জীবনে আমরা মাঝে মাঝে অনেক বড় বড় কাজ করি, কিন্তু এই বড় বড় কাজগুলো করতে আমাদের যতটা বেশি কষ্ট হয় তার থেকেও বেশি আনন্দ হয়। কারণ আমি ছোটবেলা থেকে আমার মা বাবাকে এই কাজগুলো করতে দেখেছি, আর আজকে এখন বড় হয়েও আমি তাদের সাথে যুক্ত হয়েছি, আর আমার থেকে এই দিনটা খুবই বেশি আনন্দের মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এই তো আমি আর আম্মু মিলে অনেকগুলো খাবারের প্রিপারেশন নিচ্ছি। আজকে অনেক খাবার বানানো হবে, আর তারই কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইবটাও করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এতে করে আমাদের অনেক বেশি মোটিভেশন হয় পরবর্তী ভিডিও আপলোড করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন এখানে আমি সেঁই পিঠা বানাচ্ছি। এই পিঠাটাকে অনেকে বলে চুষি পিঠা, অনেকে বলে সেঁই পিঠা। তো আর কে কে কী নাম বলে আমি যেটা জানি না, এই দুটো নামই জানি। তো যাই হোক, সেঁই পিঠাটা আজকে বানাচ্ছি, কারণ আজকে আমি আসলে আমার প্রতিবেশীদেরকে একটু ইফতারি খাওয়াতে চাচ্ছি। তো আল্লাহর ইচ্ছায় আমি এই কাজটা আজকে করতে চাচ্ছি। তো আমি আমার মেয়েকেও বলেছি, তো আমার হাজব্যান্ডকেও বলেছি, তো ওরা সবাই আমাকে সাহায্য করছে। তো এখন এখানে কীভাবে আমি চুষি পিঠাগুলো বানাচ্ছি যেটাই দেখেন। তো আমি সুন্দর করে আগে একটু দড়ির মতো করে নিয়েছি, আর এগুলোকে এখন দিয়ে আমি চুচি পিঠা বানাচ্ছি। এই পিঠাটা বানাতে আসলে আমার অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি তো আমার বান্ধবীদেরকে বলতে শুনেছি এটাকে চুটকি পিঠাও বলে, কারণ আমি একবার তাদেরকে খাইয়েছিলাম, আর তারা বলেছে যে এটার নাম চুটকি পিঠা। আর এটা তাদের কাছে সব সময় আমার আম্মুর হাতেরটাই বেশি ভালো লাগে, আর আমার থেকে অনেক ভালো লাগে। কিন্তু আম্মু না আজকে পুলি পিঠা দেয়নি, আম্মু এটার সাথে পুলি পিঠা দেয়, আর তখন যে কত বেশি মজার লাগে আপনাদের সাথে একবার ওই রেসিপিটাও আমি শেয়ার করব। আমি আজকে টাইম পাই নাই, এই জন্য আম্মু বানানো টাইম পাই নাই, কারণ অনেক কাজ আজকে পড়ে আছে। আমরা তো মাত্র শুরু করলাম, এখন তো সকাল 11টা বাজে, কখন যে এতগুলা কাজ আমরা শেষ করব সেটাই আমরা চিন্তা করতেছিলাম। প্রথমত আমি তো অনেক হতাশ হয়েছিলাম, আর আমাকে তিশা বলছিলাম কখন শেষ করবে, কখন শেষ করবে। আসলে ওর কথাতে আমি বেশি হতাশ হচ্ছিলাম, কারণ এত বেশি কাজ ও আগে কখনো এভাবে করেনি। তাই কিন্তু ইনশাল্লাহ আমরা সব কাজ শেষ করতে পারবো, এটাই আশা করি। তো যাই হোক, এখানে পিঠাগুলো বানানো শেষ হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি আলু আর ডিম সিদ্ধ করার জন্য। তো আলু আর ডিম সিদ্ধ করে এখন এগুলোকে ছুলে ঠিক করে নিচ্ছি। তো সত্যি কথা বলতে আসলে কাজ যদি গুছিয়ে করি তাহলে কিন্তু বেশি সময় লাগে না, আমরা অনেক অল্প সময়ে কাজগুলো শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর এই তো এখানে রোজা রেখে এত কাজ করা কিন্তু খুবই মুশকিলের ব্যাপার। আর আজকে তো অনেক বেশি গরমও পড়ছিল, আর এই গরমে দিয়ে আমাদের আরেকটা সমস্যা হচ্ছে যে আম্মু নানুর সাথে কথা বলছিল, কারণ নানুর সাথে আম্মু কথা বললে অনেকক্ষণ কথা বলে, ধরেন 1-2 ঘন্টা, তাদের মামের কথা তো শেষই হয় না। আর এই দিয়ে আম্মু আমাকে বলছে যে তুমি যত টুকিটাকি কাজগুলো আছে সবগুলো সেরে ফেলো, এরপর আমরা উঠেই বানানো স্টার্ট করব। তা আমি এই ফাঁকে সব কিছু রেডি করে ফেলেছিলাম, আর এখন আম্মু এই তো উঠে ডিমগুলো চুলে নিচ্ছে, কারণ আম্মু আমাকে ডিমটা চুলতে দেয় না। আমি তো ডিমটা চুলতে সময় নষ্ট করে ফেলি নাকি, এই জন্য আম্মু নিজেটা নিজেই করে নিচ্ছে, আর আলুগুলোও চুলে ফেলেছে। আমরা এখন আমাদের বেসিক কাজগুলো সব আগে শেষ করে নিব, এরপরে আমরা বাকি কাজগুলো আস্তে আস্তে আবার শুরু করব। আসলে সব সময় আমার সাথে এমনটাই হয়, যেদিন আমার একটু বেশি কাজ থাকে সেদিনে আমার আম্মা ফোন দেয়, আর আমি তখন আমার সাথে কথা বলতে 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 একদম ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই, কিন্তু আমার আর কাজের কোনো খোঁজখবরই থাকে না। তো আজকে আমার সেরকম একটা দিনও হয়েছে। তো কী করব, কিছু করার নেই, মাকে তো আর ফেলে দিতে পারি না, না মা নিশ্চয়ই কোনো দরকারি ফোন দিয়েছে। তো এই জন্য মায়ের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা সময় চলে গেছে। তো এখন আমি চলে এসেছি একদম অল্প সময় নিয়ে কাজ করতে। তো যাই হোক, তারপরেও আমি ইনশাল্লাহ শেষ করতে পারবো, আমি আশা রাখি। এখন কিন্তু বরাবর 2টা বাজে, আর আমরা মাত্র 2-3 ঘন্টা হাতে সময় নিয়ে এতগুলো কাজে প্রিপারেশন নিচ্ছি। আল্লাহই ভালো জানে আজকে আমাদের ভাগ্যে কী আছে, শেষ পর্যন্ত সব কিছু দিতে পারবো নাকি ওটাও আমরা জানি না এখনও পর্যন্ত, কারণ আমরা মাত্র কাজ শুরুই করেছি। মানুষ তো এগুলো সকালে থেকেই প্রিপারেশন শুরু করে দেয়, আর আমরা দুজনে মিলে 2টা থেকে শুরু করেছি। আল্লাহই জানে কি হয়। এখন আলুগুলোকে আমি সবগুলো একবারে মথে নিয়েছি, একদম ভর্তা ভর্তা করে ফেলেছি, আর এখানে ডিমটাও আমি কেটে নিচ্ছি। তো আসলে এই ছোট ছোট কাজগুলো কিন্তু পরবর্তীতে যখন আমি ভাজতে যাব তখন যদি রেডি না থাকে তখন আবার এগুলো করতে আরও সময় লাগে। তো এই জন্য এই ছোটো ছোটো কাজগুলো আগে থেকে আমি তৈরি করে নিচ্ছি, আর এই ডিমগুলো কাটা হয়ে গেলে তারপর আমি আবার আরেকটা কাজ ধরবো। আম্মু কোনো কাজ করার আগে আগের দিন রাতেই সেটা প্রিপারেশন করে ফেলে, যে আজকে কি কি তৈরি করবে। আর এই দিনটাও ঠিক এইরকমই হয়েছে, আম্মু আগের দিনই ভেবে রেখেছে যে কি কি বানাবে। কিন্তু আম্মু ভেবে রেখেছিল যে আমি লম্বা ডিম চপ বানাবো, কিন্তু আমি এসে আম্মুকে ব্যাগরা দিয়ে দিয়েছি। আমি বলছি যে আম্মু গোল গোল ডিম চপটা বানাও, ওটা আমার খুবই ভালো লাগে খেতে, সবারও অনেক ভালো লাগবে। এই জন্য আম্মু এখন কি করেছে, আমার কথা ধরে গোল গোল ডিম চপ বানিয়েছে। বিশ্বাস করবেন না, এটা হচ্ছে বেস্ট ডিম চপ, এত মজার ডিম চপ আমি আর কখনো খাই নাই। আমি বলছি যে তুমি কি লম্বা ডিম চপ বানাও, এটাই তো বেশি মজার ছিল।
আসলে এখন সব কিছুর দামই অনেক বেশি, তো আমি এইভাবে ডিম চপ বানালে হয় কি, মানে পুরো ডিমের ভিতর, মানে চপটার ভিতরে পুরোটা ডিমই থাকে, আর আপনি একটা ডিম দিয়ে 4টা চপ বানাতে পারবেন অনেক সুন্দর করে, আর খেতেও ভালো লাগবে। তো যাই হোক, 4টা চাইতে বেশিও চাইলে বেশিও বানাতে পারবেন একটু পাতলা করে দিলে। তো এখন এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর এই বেরেস্তা পেঁয়াজ দিয়ে আমি ডিম চপ বানাবো, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে ডিম চপ বানালে একদমই খেতে ভালো লাগে না। আর এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা আমাদের কাবাবের জন্য মানে বেস্ট, কাবাব না সরি ডিম চপের জন্য একদম বেস্ট ফ্লেভার দেয়, আর ওইটা দিতেই হবে। এরপর দিয়ে দিয়েছে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে লাল মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে ভালোভাবে আম্মু এই পেঁয়াজ বেরেস্তাটার সাথে এটাকে মাখিয়ে নিচ্ছে, কারণ এতে করে ফ্লেভারটা বেশি, মানে মশলাটাতে ভালোভাবে ফ্লেভারটা হয়ে যায়, মানে বের হয়ে যায়। আর এরপরে এই তো আলুটাকে এখন মাখিয়ে নিচ্ছে। এখানে কিন্তু চাইলে আপনারা কাঁচা পেঁয়াজও দিতে পারেন, আমরা বেরেস্তা দিয়েছি যেহেতু আমরা একটা দাওয়াতের প্রিপারেশন করছি, যেহেতু আমরা চাইছি মানে বেস্টটা দিতে, যাতে অনেক বেশি মজার হয় খাবারগুলো, যাতে খাবারে কোনো কমতি না থাকে। আর এই জন্য ভালোভাবে আম্মু এটাকে মথে নিচ্ছে। আর আম্মু যখনই কোনো দাওয়াত প্রিপারেশন করে বা দাওয়াতে কিছু তৈরি করে, তখন আম্মু একদম নিজে খুঁটিনাটি সব কিছু দেখে শুনে এরপরে বানায়, যাতে কোনো কমতি না থাকে। আর এখনও এই দিনটাও এটার ব্যতিক্রম নয়, এখন আম্মু একদম সব খুঁটিনাটি একদম দেখে শুনে এরপরে বানাচ্ছে, যাতে কোনো কমতি না থাকে আজকের প্রিপারেশনে। এখন হয়ে গেছে আমার এই ভর্তা বানানো, তো এখন আমি ডিম চপটা বানিয়ে ফেলবো, কারণ এই জিনিসটা রেডি করে রাখলে তাহলে পরে আর আমার করতে অসুবিধা হবে না। তাই এখন আমি ডিম চপটা বানিয়ে নিচ্ছি। তো আমার সাথে অবশ্য তিশাও সাহায্য করেছে, আমরা দুজনে মিলেই ডিম চপটা বানিয়ে নিচ্ছি। তো এখানে কিছুটা তেল হাতে লাগিয়ে নিয়েছি, আর এখনই আমি একটা ডিম চপ বানিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। সত্যি বলতে এই ডিম চপটা খেতে অনেক মজা হয়। তো এটা ধরতে পারেন আমার একটা রেসিপিও, আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে খেতে পারেন, অনেক মজা হবে। আমরা তো এখানে মুরগির মাংস দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে যখন আব্বুকে দিয়েছি, আব্বু বলে যে তোমরা এখানে মুরগি মাংস কেন দেও নাই, মুরগি মাংস দিলে তো বেশি মজার হতো। পরে আমাদের মনে পড়ছে যে আমরা তো মুরগি মাংস দিতে বলে গিয়েছি। মুরগি মাংসটা দিতে হবে কীভাবে, একটু সিদ্ধ করে এরপরে এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে একদম জিরি করে কেটে নিতে হবে, মানে ছুটি নিতে হবে। আর এরপরে ওটা আলুর সাথে ম্যারিনেট করে দিতে হবে। এতে করে চিকেন চপ আর ডিম চপ দুটোটা একসাথে ফ্লেভার পাওয়া যাবে, আর অনেক বেশি মজার হয় কিন্তু এটা। আর এখানে বেশি করে আমরা কাঁচামরিচও দিয়েছি, ঝাল ডিমের চপ খেতে অনেক বেশি মজা লাগে, কিন্তু আমাদের প্রতিবেশীরা কম ঝাল খায়, এই জন্য তারা বলছে যে ভাবি আপনারা তো অনেক বেশি ঝাল খেয়ে ফেলেন, আমরা তো কম ঝাল খাই। আমাদের বাসায় আসলে সবাই আমরা বেশি বেশি ঝাল খাই, কিন্তু ও মানে তিশার আব্বু একটু ঝাল একটু কমই খায়, তো ও তো তেমন একটা বাসায় খায় না, তো এই জন্য আর আমার সমস্যা হয় না। তা আমাদের বাসায় সব বাচ্চারা একটু ঝালটা বেশি পছন্দ করে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখান থেকে ডিম চপগুলো সবগুলো বানিয়ে ফেললাম, হয়ে গেল। তো এখন আমি লাস্টে কয়েকটা আছে, ওই কয়টা বানিয়ে তারপর আরেকটা কাজ ধরবো। এভাবে আমি আসলে সব কিছু প্রিপারেশন নিয়েই রেখেছি, তাই আমার আর কোনো অসুবিধা হচ্ছে না। তা এখন কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো আমি এখন এটাকে পেঁয়াজুর ডাল মাখাবো। আজকে আম্মুর পেঁয়াজু বানানোর আরেকটা লক্ষ্য আছে আব্বুকে দেখিয়ে দেওয়া, কারণ আব্বু সবসময় বলে কি আম্মু নাকি ডালের বড়ার মতো পেঁয়াজু বানায়, আর পেঁয়াজু খেতে একদমই মজার হয় না। কারণ একটাই কারণ, আম্মু একটু কম তেল দিয়ে পেঁয়াজু বানায়, কারণ বেশি তেল দিয়ে পেঁয়াজু খেলে আমাদের সবারই বেশি প্রবলেম হয়ে যায় রোজা রেখে। এই জন্য আম্মু কী করে, কম তেল দিয়ে অল্প তেল দিয়ে তারপর পেঁয়াজুটা ভাজে। তাই জন্য আমি আজকে আম্মুকে দেখিয়ে দিবে আব্বুকে যে আমিও পারফেক্ট পেঁয়াজু বানাতে পারি, কিন্তু আমি হেলথের কথা চিন্তা করেই বানাই না। আজকে আম্মু এটা চ্যালেঞ্জ, আর এই জন্য আম্মু মজা করে একদম পুরটা তৈরি করে ফেলেছে, আর এরপরে এখন এই ডালটা ঢেলে দিচ্ছে। ছেলে মানুষটা বেশিরভাগই কিন্তু বাইরের খাবার বেশি পছন্দ করে, তো ওরা যখন বাইরে পেঁয়াজগুলো খায় তখন অনেকটা মানে ক্রিস্পি থাকে, অনেকটা সুন্দর থাকে দেখতে। তো ও ভাবে যে আমি বোধহয় এরকম বানাতে পারি না, আসলে কিন্তু আমি এরকম বানাতে পারি, কিন্তু আমি ইচ্ছে করে বানাই না, যেহেতু আমি মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায় এই জন্য। তা আজকে অবশ্য আমি তেমনভাবেই বানাবো, যেহেতু আমি আজকে আমার প্রতিবেশীদের দেবো, কারণ তাদেরও তো একটা পছন্দের ব্যাপার আছে। তো যাই হোক, তা আমি এগুলোকে সুন্দর করে মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি বেসন মাখাচ্ছি। তো বেসনের সাথে আমি কী মশলা দিয়েছি সেটাই এখন বলছি। বেসনের একটা পারফেক্ট ডো তৈরি করার জন্য খুবই বেশি আমাদের ঝামেলা হয়ে যায়, আর এই ডোটা যখন পারফেক্ট হয় না তখনই আমাদের বেগুনি আলুর চপ কিছুই ফুলে না, ফুলকো হয় না। এই জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতন মরিচের গুঁড়া, কারণ আমরা সব কিছুতে এত বেশি ঝাল দিয়ে ফেলেছি, তো এখানে একটু ঝালটা কম দেওয়ার চেষ্টা করেছি। আর এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর অল্প পানি দিয়ে বেসনের ডোটা গোলাতে হবে, তা না হলে বেসন বেশি লিকুইড হয়ে গেলে আমাদের
আমাদের পরবর্তীতে আর বেগুনি আলুর চপ মজার হয় না। আর এই তো এখানে সবচেয়ে বড় টিপস হচ্ছে তেলটা দিয়ে দিতে হবে, কারণ তেলটা দিলে পরবর্তীতে আর আমাদের তেলটা বেশি খাবে না, মানে বেগুনি আলুর চপ যেটাই আমরা ভাজি ওটা বেশি তেল মানে অ্যাবজর্ব করে নিবে না, কম কম করবে, আর করলেও ছেড়ে দিবে পরবর্তীতে। এটা কিন্তু আমাদের অনেক একটা গুরুত্বপূর্ণ যে ভেজিটেবল অয়েলটা আমাদের এই বেসনের সাথে মিলাতেই হবে। আর এই তো এখানে আম্মু এখন সেমাইয়ের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছে, কারণ সেমাইটা রান্না করার জন্য আগে থেকে দুধটা গরম করে রাখতে হবে, এরপর দুধটা ঠান্ডা করে এরপর ব্যবহার করতে হয় এই জন্য। তো আম্মু এখানে 2 প্যাকেট গরুর দুধ নিয়ে নিয়েছে। 2 প্যাকেট গরুর দুধ নিয়েছি, কারণ এগুলোকে জাল করলে অনেকটা কমে যাবে, মানে 3 পার মতো হয়ে যাবে, তাই আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা গুড় দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা আখি গুঁড়ো দিতে পারেন আর খেজুরের গুঁড়ো দিতে পারেন। আমি অবশ্য খেজুরের গুঁড়ো দিয়েছি, কারণ খেজুরের গুড়টার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো যাই হোক, এখানে কিছুটা চিনিও দিয়েছি, তারপর দিয়ে দিলাম আমি তেজপাতা, দারচিনি, এলাচি, এগুলো তো দিতেই হয়। আর তারপরে দিয়ে দিলাম আমি এই পিঠাগুলো। তো এই চুষি পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা হয়, কি বলবো আসলে, এটা তো ফ্রেন্ডই আর আমি যখন বানাবো তখন দেখবেন আপনারাও ফ্রেন্ড হয়ে যাবেন এটার। বাজারে তো অনেক চুটকি পিঠাই কিনতে পাওয়া যায় শুকনা শুকনা, কিন্তু ফ্লেভার তো আমাদের হাতে তৈরি যেটা সেটাতেই পাওয়া যায়। আমরা চাইলেই বাজার থেকে কিনে অনেক ইফতারি সবাইকে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমাদের হাতে নিজের হাতে তৈরি যে খাবারের ফ্লেভার ওটা কিন্তু বাজার থেকে কিনে আনা কোনো ইফতারিতে পাওয়া যাবে না। এই জন্য আম্মু সব সময় চেষ্টা করে যে কাউকে কিছু দিতে হলে বা কাউকে দাওয়াত দিলে বাসায় সব সময় নিজের হাতে তৈরি করেই খাবার পরিবেশন করতে। আব্বু তো এখানে স্যান্ডউইচও দিতে বলেছিল, কিন্তু আমরা তো বলেছি যে আমরা আগে থেকে মানে প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, এই জন্য আব্বুর প্রিপারেশন আম্মু মানায়নি। আমি বলে যে আমি যেটা দিব সেটাই, তোমার প্রিপারেশন তুমি দরকার হলে আরেকদিন দাও। এখানে আমি বেশ খানিকটা নারকেল দিয়ে দিয়েছি, আর নারকেল দেওয়ার পর যখন অনেকটাক্ষণ লেড়ে তারপর আমি দুধটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি চুলাটা একদমই আঁচ কমিয়ে দিয়েছি, কারণ আর তেমন একটা বলক আনা যাবে না, তাহলে আমার দুধটা একদমই ফেটে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এই জন্যই এভাবে আসলে দিতে হয়। অনেকেই দেখি যে দুধ ফেটে যায়, মানে দুধটা ছানা ছানা হয়ে যায়, এটা আসলে দেওয়ার একটাই কারণ দুধটা যখন দেওয়া হয় তখন দুধটা ঠান্ডা থাকে, আর চুলার আঁচটা কমিয়ে দিলে আর বলক না আসলে আর কখনই এটা ফাটবে না। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, আর এখন আমি বেগুনি আলুর চপ ভেজে নিচ্ছি। আম্মু কিন্তু এখানে অনেক একটা গুরুত্বপূর্ণ টিপস আমাদেরকে দিয়েছে, কারণ এই টিপসটা ফলো না করলে সবসময় দুধ ফেটে যাবে। আব্বু একবার পায়েস বানাতে নিয়েছিল, তখন আব্বুরও দুধটা এবার ফেটে গিয়েছে, কারণ আম্মু আশেপাশে ছিল না, তো এই জন্য আমরাও ভাবছিলাম আব্বুর দুধটা কেন ফেটে গেছে। আসলে আব্বু আসলে দুধটা ঠান্ডা করে ব্যবহার করা লাগে, যেটা আব্বু মনে ছিল না, আর এই কারণে আমাদের পায়েসটা পুরোই খারাপ হয়ে গিয়েছিল। আপনারা কিন্তু এই ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকবেন, তা না হলে খাবারটা পুরোই নষ্ট হয়ে যায়। আর এই তো দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এত সুন্দর সুন্দর বেগুনি হয়েছে, দোকানের বেগুনির থেকেও সুন্দর হয়েছে। আমরা তো এখানে চালের গুঁড়াও ব্যবহার করিনি, কারণ আমাদের চালের গুঁড়া ছিল না বাসায়। এরপরও কতটা পারফেক্ট হয়েছে, ক্রিস্পি হয়েছে সব কিছু, মানে পুরো একদম 100তে 100 বলা যায়। আর এই তো এখানে আমরা বানিয়ে নিচ্ছি আলুনি। আপনারা কে কে খেয়েছেন বলেন তো একটু? আলুনি আমরা সব সময় বানাই, আর অনেক বেশি মজার লাগে আমাদের আলুনিগুলা খেতে। আম্মু কী করে, আলুটাকে পাতলা পাতলা, খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, খোসা সহই আলুটাকে পাতলা পাতলা করে গ্রেটারের সাহায্যে অথবা কোনো একটা ছুরি দিয়ে কেটে নেবেন ভালোভাবে পাতলা পাতলা করে। এরপর এটাকে বেসনে বেগুনির মতন চুবিয়ে চুবিয়ে ভেজে নিলে হয়ে যাবে আলুনি। আর এটা খেলে আপনাদের আর আলুর চপ খেতে ইচ্ছা করবে না, মনে যাবে যে শুধু আমরা আলুনিই খাই, এত বেশি মজার হয় এই পকোড়াটা। আর এই তো আমরা যে মরিচি বানিয়ে নিয়েছিলাম, মরিচের ভিতরে আলু দিয়ে ওই মরিচিটাই আমরা বানিয়ে নিচ্ছি, ওটা আমরা এই পুরা রমজান খেলাম আলহামদুলিল্লাহ। আর এত বেশি মজা ছিল এই মরিচিটা, ইফতারি দিলে ইফতারি পুরা অনেক মজার হয়ে যায়। এই মরিচিটার কিন্তু আরেকটা নামও আছে, সেটা হচ্ছে আলুচি, কারণ আমি মরিচটাকে ফেরে ভিতরে আলু ঢুকে দিয়ে দিয়েছি। এখন এত সুন্দর হয়েছে, মানে মরিচির জায়গায় আলুচি হয়ে গেছে। তো যাই হোক, এখানে সব কিছু ভাজে প্রায় শেষ হয়ে এসেছে, তো আমি এখানে মরিচিগুলো ভেজে নিয়েছি। তো অনেকগুলো মরিচি ভেজেছি, যেহেতু আমার প্রতিবেশীদেরকেও দেব। তো এখন আসলে ভাজাটা কেমন হচ্ছে বলেন তো? আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আর তিশা, আমরা কি কাজটা শেষ করতে পারবো? কেমন মনে হয় তোমার? তুমি একদম ঠিক বলেছো। এই সময় আমি এত বেশি টেনশনে ছিলাম, আসলে আমি এই প্রথমবার আম্মুর সাথে এইসব কাজ করছি। আমি আর জীবনে কোনোদিন আম্মুর সাথে এইসব কাজের সময় যুক্ত ছিলাম না, হয়তো আমি কোথাও ব্যস্ত ছিলাম না, আমি জানি না, আমি কখনোই যুক্ত ছিলাম না। আমার এত টেনশন হচ্ছিল যে এখন 4:30 বাজে, আমরা এখনও পেঁয়াজুই তৈরি করি নাই, আর এখনও তো ডিম চপও ভাজা হয়নি। তুমি কখন 5টার মধ্যে সবাইকে এগুলো দিয়ে আসছে, কারণ ইফতারির আগেই সবাইকে দিয়ে দিতে হবে, আর যাতে সবাই ইফতারি বানানোর আগেই আমাদের খাবারগুলো চলে যায়, এতে করে তাদের আর ইফতারি বানানোর ঝামেলাটা থাকবে না। আমরা এটাই চিন্তা করছিলাম।
এইদিকে আম্মু আবার তো পেঁয়াজু চ্যালেঞ্জ নিয়েও বসে আছে, আর এখন এই পেঁয়াজু চ্যালেঞ্জের তো চক্করে পড়ে এখন আমাদের পেঁয়াজু পারফেক্ট হইতে হবে একদম। আর এই জন্য আম্মু আমাকে বলছে তুমি ওইদিকে পেঁয়াজুটা খেয়াল রাখো, আমি এইদিকে ডিম চপটা তাড়াতাড়ি করে ম্যারিনেট করে ফেলি, মানে বেডকাম আর আপনার ডিম দিয়ে। এই জন্য আমি প্রথমে এটাকে ডিমের মধ্যে চুবিয়ে এরপরে বেডকামে গড়িয়ে নিচ্ছি। আর এখানে আমাদের বেডকাম কম হয়ে গিয়েছিল, এই জন্য আমরা পরবর্তীতে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার কারণে আমাদের ডিম চপটা অনেক বেশি মজার হয়ে গিয়েছিল, আর আমাদের বেডকামের মানে সংকটটাও কমে গিয়েছে। সত্যি বলতে আসলে কর্নফ্লাওয়ারটা দেওয়াটা অনেকটাই জরুরি, তাহলে ডিম চপটা অনেক মানে আটসাট হবে, মানে একটু শক্ত হবে আর খেতে ভালো লাগবে। তো এখন ডিমের সাথে আমি এবার ডিমটা লাগিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এইভাবে সবগুলো ডিম চপ আমি গড়িয়ে নিয়েছি, আর এখন এগুলোকে অল্প আঁচে ভেজে নেব। বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে পুরো একদম কালো হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে না। তো যাই হোক, অনেকেই ডিম চপ বানায় ডিমের মধ্যে বেসনের মধ্যে চুবিয়ে তারপর বানিয়ে ফেলে, কিন্তু আমি সেটা একদমই পছন্দ করি না। সবাই বলে আমাদের ডিম চপ নাকি অনেক অন্যরকম খেতে লাগে। কেন অন্যরকম খেতে লাগে সেটা সবাই জিজ্ঞাসা করে, যে আমরাও তো সুন্দরভাবে ডিমের মধ্যে চুবিয়ে বেডকামের মধ্যে গড়িয়ে এরপরে ভাজি কই, আপনারটার মতো তো টেস্ট হয় না, আপনারটা একটু অন্যরকম কিভাবে হয়। আসলে আমরা আমাদের গোপন টিপসটা সবার কাছে জানাই না, শুধু আপনাদের কাছে শেয়ার করলাম যে আমরা বেডকামের সাথে কর্নফ্লাওয়ার ব্যবহার করি, এই জন্য আমাদের চপগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে যায়। আর সবাই ভাবে যে বেডকাম ব্যবহার করে এত ক্রিস্পি কীভাবে হলো, এটাই আমাদের গোপন রহস্য। আর এই তো দেখেন আম্মু চ্যালেঞ্জে জিতে গিয়েছে, কারণ আম্মুর পেঁয়াজও পারফেক্ট হয়েছে, দোকানের থেকেও বেশি পারফেক্ট হয়ে গিয়েছে। এখন দেখি আমি এত বেশি মজা ছিল যে আমরা সুদা অনেকগুলো পেঁয়াজু খেয়ে ফেলেছি। আর তো আমাদের ডিম চপগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করে ফেলেছি, তো সময়ের মধ্যেই সব কাজ শেষ, এটা ভেবে অনেকটাই ভালো লাগছে, কারণ সময় মতো সব কাজ না করতে পারলে আসলে পরে মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমার নিয়ত যেরকম ছিল আমার বরকতটাও ঠিক তেমনি হয়েছে, তো এর জন্য আমি আল্লাহর কাছে অনেক শুকর আদায় করি। তো এখন ডিম চপগুলো তুলে নিচ্ছি, তারপরেই আমার এই ভাজাভাজির কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। এই তো এখানে আব্বু আমাদের জন্য জিলাপি নিয়ে এসেছে, কারণ জিলাপিটা তো আর আমরা ঘরে বানাতে পারবো না, এই জন্য আব্বু এখানে শাহি জিলাপি নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে আঙ্কুর ফল, মানে কিছু ফল পাকড়া নিয়ে এসেছে আর কি, যেগুলো আমরা দিব। আর এই তো আম্মু সুন্দর করে ছোলাগুলোকে নিয়ে নিচ্ছে, মানে ডিস্ট্রিবিউট করে নিচ্ছে। আপনারা অনেকে বলেন আমরা নাকি অনেক বেশি দ্রুত কথা বলি, আর আমরা এইভাবেই কথা বলি, বাসায়ও এইভাবেই বলি, এই জন্য আমাদের কথাই দ্রুত, আমরা কিভাবে আস্তে আস্তে কথা বলবো। আসলে কথা দ্রুত বলা আমাদের একটা অভ্যাস, এটা আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না, কারণ আমরা বাসা তো সবার সাথে সবাই কথা দ্রুতই বলি। তো এটা যেহেতু অভ্যাস হয়ে গেছে, এটা কীভাবে পরিবর্তন করব বলেন। তো যাই হোক, এটা নিয়ে কখনো আপনারা মনে সংকোচ রাখবেন না, বরঞ্চ আমাদেরকে সাপোর্ট করবেন। তো এখন আমি সবগুলো প্লেটে বেড়ে নিচ্ছি, তো বাড়া হয়ে গেছে। আর এদিকে ওর বাবা তো আমাদেরকে জিলাপি আর ফল এনে দিয়েছে, আর দিয়েও চলে গেছে, কারণ ও আমাদের সাথে থাকতে পারবে না, আর ওর যে চাকরি আছে, তো এই জন্য ও থাকতে পারবে না। তো যাই হোক, এটা নিয়ে আমরা অনেকটা কষ্ট পেয়েছি, আবার ভেবেছি থাক কি আর কিছু করার নেই, যেহেতু আমার ছেলেমেয়েরা বড়ই, ওরাই সব কিছু করে নিতে পারবে বাকিটা। তো এখন আমি খেজুর আর ফল আর এখানে কিছু শসা কেটে নিয়েছি, আর কিছু গাজর আর পুদিনা পাতা, এগুলো এখন আমি একটা প্লেটে সুন্দর করে বেড়ে দিচ্ছি। আর এই ইফতারিটা প্রতিবেশীদের দেওয়ার মানে যে নিয়ম, ওটা অন্য বিভিন্ন দেশে বিভিন্ন রকম। আমাদের দেশে তো সবাই এই আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলোই বেশি পছন্দ করে, এই জন্য আমরা এগুলোই বেশি দিতে হয়। আর এই তো সেমাই, আর আমাদের সব সময় ইফতারি দেওয়ার পিছনে একটা মানে মিষ্টি খাবার থাকতেই হবে, এটা আমাদের মানে সংস্কৃতি। আর এই তো আমরা এখন এই জন্যই মিষ্টি খাবারের জন্য এই পিঠাটাকে তৈরি করেছি। আর পিঠা আর পায়েস দুইটাই একই রকমই মনে হচ্ছে, এটাকে মানে পায়েসের মতো লাগছে, আবার পিঠার মতো লাগছে, যে যেটা চিন্তা ভাবনা করে নিতে পারেন তার সেরকম। পিঠেগুলো আমি একটা বাটিতে এভাবে সুন্দর করে বেড়ে দিচ্ছি, তো বাটিটাতে বেড়ে দেওয়াতে অনেকটা সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, এখন আমি সব কিছু বাড়া হয়ে গেছে, আর এখন একটা একটা করে আমার বাচ্চাদের হাতে সবার বাসায় বাসায় পাঠিয়ে দেব। এই সময়টা আসলে আমার কাছে অনেক আনন্দের, অনেক খুশির। তো আমি তো অনেকবারই করেছি, এখন তুমি তো আমার সাথে প্রথমে এই কাজগুলো করছো, তোমার কাছে কেমন লাগছে তিশা, একটু বলবে? আমার কাছে অনেক বেশি আনন্দে লেগেছিল, আর আমি আম্মুকে অনেক বেশি ডিপ্রেশন দিচ্ছিলাম, আর এটার জন্য আমার এখন খারাপ লাগছে, কারণ আম্মু সঠিক টাইমে সব শেষ করে ফেলেছে, মাঝখান থেকে আমি শুধু টেনশন করলাম। আচ্ছা, আজ এই পর্যন্ত, ডিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।